This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মতলায় চাকরিহারারা তারা পুলিশের সঙ্গে তাদের কথোপকথন বাদানুবাদী চলছে বলা যায়, কারণ পুলিশ তাদেরকে আর এগোতে দিতে চায় না। বিধানসভা ভবন তারা অভিযান করেছেন, এই কর্মসূচি নিয়েছেন, আর এই কর্মসূচি চলাকালীনই ধর্মতলায় পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। এই চাকরিহারারা তারা তাদের দাবিতে অনড়, তারা পরীক্ষা দেবে না এবং একই সঙ্গে তাদের দাবি ওয়েমারের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, নতুন করে পরীক্ষা দিতে তারা নারাজ। এই সমস্ত দাবিকে সামনে রেখেই আজকে তাদের বিধানসভা অভিযান। বিকাশ ভবনের পর এবার এই অভিযানের উদ্দেশ্যে তারা বেরোন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। আর পুলিশ তাদের পথ আটকায় ধর্মতলায়, আর এগোতে দিচ্ছে না। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সায়ন্ত, আমরা শুনছিলাম পুলিশ আর এগোতে দিচ্ছে না, কথা চলছিল বিক্ষোভকারীদের সঙ্গে, এখন কি পরিস্থিতি? দেখো, ধর্মতলা মোড় থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত তাদেরকে আসতে দিতে দেয় পুলিশ এবং তারপরে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য, ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রানী রাসমণি অ্যাভিনিউতে উপস্থিত। সেরা সাফল্যের সঙ্গী হয়ে তোমার সাথে এসএসসি দর্শন গেটওয়ে অক্সিজন বুকস এবং দ্বিস্তরীয় ব্যারিকেডের মাধ্যমে তাদের আটকে দেওয়া হয়েছে। প্রথমে লোয়ার ব্যারিকেড, তারপর অ্যালুমিনিয়াম ব্যারিকেড দিয়ে তাদের মূলত রাস্তা আটকে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই এই ব্যারিকেড টপকে তারা বিধানসভায় পৌঁছে যেতে না পারে। এবং আরও একটা ছবি অভিজিৎকে বলবো দেখানোর জন্য, যে যারা মূলত যারা আন্দোলন করছিলেন বা যারা মিছিল করে আসছিলেন, তারা বাধা পাওয়ায় তারা কিন্তু মূলত রাস্তার উপরে বসে গিয়েছেন এবং একই সঙ্গে তারা এখানে বসে আমরণ অনশন করবেন বলেও তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই মতো তারা নিজেদের মধ্যেও আলোচনাও সেরে নিচ্ছেন। যে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর যারা চাকরিয়া রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা একটা কথাই জানাচ্ছেন যে তারা নিজেদের আন্দোলন নিজেদের পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে, কারণ ধর্মতলা হচ্ছে শহরের প্রাণ কেন্দ্র, সেটা যদি কোনোভাবে অবরুদ্ধ হয়ে যায়। আমরা আরজি কর আন্দোলনের সময়ও দেখেছি, এখানে আন্দোলন হয়েছে, প্রায় অবরুদ্ধ হয়ে গিয়েছিল ধর্মতলা চত্বর। পুলিশ আর আলাদা করে অতিরিক্ত কোনো ব্যবস্থা নিচ্ছে বা কথা বলছে তাদেরকে তোলার জন্য সেখান থেকে? দেখো, পুলিশ কিন্তু তাদেরকে বলেছে যে তারা চেষ্টা করছে বিধানসভায় যারা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং যেহেতু তাদের প্রতিনিধি অনেকে রয়েছেন, প্রত্যেককে সে বিধানসভায় পাঠানো সম্ভব নয়। কিন্তু যারা চাকরিহারা তারা একটা কথাই বলছেন, বারবার করে এই ধরনের মন্তব্য শোনা গিয়েছে, কিন্তু কোনো রকম প্রশাসনের তরফে কোনো রকম কোনো রকম সুপ্রভাব বা কৌশলে তাদেরকে সবসময় এড়িয়ে যাওয়া হয়েছে, তাদের জন্য কোনো রকম পদক্ষেপ করা হচ্ছে না। সেই কারণে তারা আজকে বিধানসভা অভিযান নিয়েছে। আমি সরাসরি চলে যাবো। আজকে আপনারা যারা রাস্তায় নেমেছেন, একটা বিষয় জানতে চাই, যদি পুলিশ বিধানসভায় দেখতে মুখ্যমন্ত্রী আপনার না ডেকে পাঠায় বা যদি কেউ দেখা করতে না চায়, তারপরেও কি আপনারা এখানে বসে থাকবেন? আমরা সিদ্ধান্ত নিচ্ছি, সময় চেয়েছেন, পুলিশের সাথে কথা হয়েছে উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে। বাংলা যেভাবে শিক্ষা সংস্কৃতি কৃষ্টি নষ্ট হতে বসেছে, তারই একটা জ্বলন্ত উদাহরণ এখানে আপনারা দেখছেন। যারা শিক্ষিত শ্রেণী মানুষ, শিক্ষক যারা আজকের স্কুলে থাকার কথা, তারা আজকের এই রাস্তায় এসে প্রতিবাদ আন্দোলনে সামিল হতে হচ্ছে। তার সমস্ত ব্যর্থতা, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তারই নির্দেশে দুর্নীতির শিকার হয়েছেন এরা, আর সেই দুর্নীতির কবলে পড়ে আজকে রাস্তায়। তার ন্যায্য চাকরিগুলো যোগ্যদের ফিরে পাওয়াটা দরকার, সেই বিষয়ে তারা এখনও পারছেন না। তো যাই হোক, এখন আন্দোলনের জন্য আমরা প্রস্তুত ছিলাম, বিধানসভা অভিযানের অভিমুখে যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। পুলিশ ব্যারিকেড দিয়েছে। আমরা শিক্ষিত শ্রেণীর মানুষ, দেখুন, আমরা আইন ভায়োলেশন করতে চাই না, তো যদি ওনারা বাধ্য করেন সেক্ষেত্রে করতে হবে। তবে আপাতত কথা হয়েছে, সময় নিতে চেয়েছেন, আমরা সময় দিয়েছি, আমরা ওয়েট করছি এখানে। যে তারা আইন ভাঙতে চান না, কিন্তু তাদের কর্মসূচি তারা পূরণ করবেন এমনটা বলছেন। তাহলে সেক্ষেত্রে কি ধর্মতলায় যেভাবে তারা বসে আছেন, প্রায় অবরুদ্ধ হতে চলেছে ধর্মতলা চত্বর, এই প্রশ্ন থাকছে।